গেল 2 দিন আগে কক্সবাজার শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। ওই দিন শহরের তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তবে গতকাল এবং আজকের যে তাপমাত্রা সেটি একেবারে অসহনীয় বলা চলে, এবং আজকে 34 ডিগ্রির কাছাকাছি কক্সবাজারের তাপমাত্রা, এবং এটি মানুষের শরীরে অনুভব হচ্ছে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের মতো। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সকাল থেকে তীব্র রোদ, এবং সকালে সূর্য ওঠার সাথে সাথেই তীব্র তীব্র গরম, এবং যে সূর্যের চোখ রাঙানি সেটি অনেকটা বেশি, এবং এই মুহূর্তে যে সূর্যের উত্তাপ সেটি কিন্তু অনেকটা বেশি। এবং এর আগে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, 3 দিনের পূর্বাভাসে বলা হয়েছিল দেশে বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে এই বৃষ্টি কিন্তু বেশিক্ষণ স্বস্তি হয়নি। বৃষ্টি হয়েছিল কক্সবাজারে ঠিকই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, তবে যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সেই বৃষ্টি প্রথম দিন হলেও, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি এবং গতকাল এবং আজকের যে আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি সেটি যদি বলতে হয়, তাপমাত্রা একেবারে অসহনীয়, এবং মানুষের শরীরে এ তাপমাত্রা একেবারে অসহনীয় অনুভব করার মতো সেটি আমরা বুঝতে পারছি। দর্শক নিশ্চয়ই দেখছেন যে কক্সবাজার শহরের যে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি, সূর্যের যে চোখ রাঙানি এবং যে সূর্যের যে উত্তাপ সেটি একেবারেই মানুষকে ভোগান্তিতে ফেলছে, সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং এই অসহনীয় গরম বৃষ্টিও যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি বোলাতে পারছে না স্বস্তির পরশ, এবং সেই বৃষ্টি কিন্তু একেবারে স্বস্তি দিতে পারেনি। এবং সেদিন বৃষ্টি হলেও সেদিনের যে বৃষ্টি সেটি কিন্তু বেশিক্ষণ থাকেনি, যার কারণে সেই বৃষ্টি বেশিক্ষণ স্বস্তি হয়নি। এবং যে বৃষ্টির কথা বলা হচ্ছে এবং কখন আবারও বৃষ্টি নামতে পারে, মানুষের যে একটি চাওয়া এবং সৃষ্টিকর্তার কাছে মানুষের যে প্রার্থনা, বৃষ্টি স্বস্তির বৃষ্টি কখন নামবে, এবং স্বস্তির বৃষ্টিটি কি নেমেছিল, তবে সেই বৃষ্টি কিন্তু বেশিক্ষণ দীর্ঘস্থায়ী না হওয়ার কারণে একেবারে আবার জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। এবং এই গরমের তাপমাত্রা এতটাই বেশি যে মানুষের যে শরীরে অনুভব করার মতো, এবং সূর্যের যে চোখ রাঙানি এবং সূর্যের যে উত্তাপ সেটি এতটাই বেশি যে মানুষ একেবারে ভোগান্তিতে পড়েছেন। তবে আবহাওয়ার পূর্বাভাসে যে বৃষ্টির কথা বলা হয় সেই অনুযায়ী কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। তবে সেই বৃষ্টি কিন্তু দীর্ঘস্থায়ী থাকে না। অর্থাৎ আবহাওয়ার যে পূর্বাভাসে সেখানেও বলা হয়েছে যদি এই বৃষ্টি একেবারে 3-4 দিন অথবা 4-5 দিন যদি হালকা থেকে এরকম মাঝারি বৃষ্টি হয়ে থাকে, তাহলে তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। তার আগে কিন্তু যে হালকা পাতলা যে বৃষ্টি হয়, হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেটি যদি দীর্ঘস্থায়ী না হয় তাহলে তাপমাত্রা আগের মতোই থাকবে, এবং দিনের ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আমরা সেই তথ্যটি পেয়েছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি শহরের যে সার্বিক পরিস্থিতি, এবং গতকাল এবং আজকের যে চিত্র সেটি যদি বলতে হয়, একেবারে তীব্র গরমে একেবারে হাঁসফাঁস করছে জনজীবন। এবং গরমের তীব্রতা এতটাই বেশি যে মানুষ ঘরের বাহিরে এবং যে গাছের ছায়া ছাড়া যদি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী থাকে, হিটস্ট্রোকের একটা সম্ভাবনা থাকে। এতটাই বেশি গরম পড়ছে কক্সবাজার শহরে। শুধু কক্সবাজার শহর নয়, সারা দেশেই গরম পড়ছে, তবে দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী। সেটি আমরা সেই তথ্যটি পেয়েছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি শহরের যে সার্বিক পরিস্থিতি। এবং এই মুহূর্তে শহরে বাতাস আছে, তবে সেই বাতাস কিন্তু যে সূর্যের উত্তাপ এতটাই বেশি যে সেই যে হাওয়া গায়ে লাগছে সেটিও একেবারে গরম অনুভব করার মতো, সেই বিষয়টি আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি শহরের তাপমাত্রা কেমন। এবং আজকের যে তাপমাত্রা সেটি 34 ডিগ্রি বেশি সেলসিয়াসের কাছাকাছি, এবং এই তাপমাত্রা মানুষের শরীরে অনুভব হচ্ছে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দর্শক নিশ্চয়ই আপনারা জানাতে পারেন এই তাপমাত্রা এবং যে গরমের তীব্রতা সেটি আপনাদের কাছে কেমন লাগছে, সেটি আপনারা জানাতে পারেন কমেন্টসে। এবং যে বৃষ্টির যে পূর্বাভাস সেটি যে বলা হচ্ছে যে বৃষ্টি হতে পারে, তবে সেটিও কিন্তু একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে সেই বৃষ্টি দীর্ঘস্থায়ী থাকবে না। অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যে এই বৃষ্টি যদি একসাথে 4-5 দিন স্থায়ী থাকে, অর্থাৎ দীর্ঘস্থায়ী হয়, তাহলে তাপমাত্রা নিয়ন্ত্রণে আসবে। তার আগে কিন্তু তাপমাত্রা একই রকম থাকবে। অর্থাৎ যে সূর্যের যে চোখ রাঙানি, যে সূর্যের যে উত্তাপ, সেটি কিন্তু আমরা যে একেবারে সকালে সূর্য ওঠার সাথে সাথে একেবারে লক্ষণীয় বলা চলে। এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের যে সার্বিক পরিস্থিতি এবং এই মুহূর্তে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং প্রকৃতিতে এই মুহূর্তে যে দৃশ্য দেখা যাচ্ছে, আকাশে মেঘ রয়েছে, তবে সেই মেঘ কিন্তু দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি নামবে না সেই মেঘে। এবং গতকালও একই চিত্র দেখেছি, তবে এর 2 দিন আগে কিন্তু আমরা বৃষ্টি হয়েছিল কক্সবাজারে হালকা থেকে মাঝারি, সেটি হয়তো আপনারা অনেকে জানেন। সেই বৃষ্টিতে
অনেকটা জনজীবনে স্বস্তি নামলেও সেই বৃষ্টি দীর্ঘস্থায়ী না হওয়ার কারণে আবারও অস্বস্তিতে এবং আবারও জনজীবনে অস্বস্তি নেমে এসেছে এবং একেবারে অসহনীয় বলা চলে এবং হাসপাস করছে জনজীবন। এই মুহূর্তে আমরা কক্সবাজার শহরের প্রকৃতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যে একেবারেই গাছ দেখা যাচ্ছে সামনে, সবগুলো যেন নিস্তব্ধ হয়ে যাচ্ছে। যদিও বা তেমন বাতাস নেই, সেহেতু গাছের যে ঢালপালা সেগুলো নড়াচড়া কম করছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সূর্যের যে উত্তাপ সেটি অনেকটা বেশি এবং সূর্যের যে চোখ রাঙানি সেটি বলে দিচ্ছে তাপমাত্রা এবং যে গরমের যে তীব্রতা সেটি কতটা সেটি কিন্তু বোঝা যাচ্ছে এবং নিশ্চয়ই দেখছেন সূর্যের যে চোখ রাঙানি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক নিশ্চয়ই দেখছিলেন এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে কক্সবাজার শহরের যে তাপমাত্রা আজকে প্রায় 34 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল, সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং এই তাপমাত্রাকে মানুষের শরীরে অনুভব হচ্ছে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং যে বৃষ্টি, স্বস্তির বৃষ্টি কখন নামবে আবহাওয়ার পূর্বাভাসে আমরা যেমনটি জানতে পেরেছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে সেই বৃষ্টি কিন্তু দীর্ঘস্থায়ী হবে না, সেই তথ্যটি পেয়েছি আমরা। এতক্ষণ আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।